আপনাদের বাচ্চাদেরকে আপনারা সযত্নে রাখুন, কাছে রাখুন। ধন্যবাদ সবাইকে। ভাই সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনো ভলেন্টিয়ার খান নাই, যে ফাঁকে ফাঁকে খায় নেন। আর এখন আমরা একটু সবাইকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। তৃতীয়জনকে সামনে দাঁড়িয়ে আমার সামনে আসে গেল অরুণ ভাই। গাড়িতে যাচ্ছি, মাশাআল্লাহ রোদ খুবই সুন্দর। আমি আর আদ্রিয়া সেম শাড়ি পরেছি আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইতিমধ্যে আপনারা দেখে বুঝতেই পারছেন আজকে হচ্ছে আমাদের বৃহত্তর ঢাকা সমিতির ইউকে বৈশাখী এবং ঈদ পূর্ণ মিলনের একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামের আজকে আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আজকে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন। একটু বড় হয়েছে, তার বিশেষ একটা কারণ হচ্ছে যেহেতু এটা একটা আমরা প্রোগ্রাম করেছি বৃহত্তর ঢাকা সমিতি এবং ইউকে, প্রত্যেকেই যেন সবাইকে যেন আমি ধরতে পারি। আমি যতটুকু চেষ্টা করেছি, এত কাজের ফাঁকের মাঝেও সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরেও যতটুকু পেরেছি আমি প্রত্যেককেই ক্যাপচার ধরার চেষ্টা করেছি, এবং কেউ যেন না বলতে পারে তাকে দেখা যাচ্ছে না বা তার ভিডিও নাই। সেই জন্য আমি প্রত্যেককেই ঘুরে ঘুরে একটু ভিডিও করেছি, তাই আমার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো যাওয়ার পরে ইতিমধ্যে দেখলাম যে খাওয়া দাওয়া একদম পুরো টোটালি শুরু হয়ে গিয়েছে এবং প্রায় 1000 লোকের সমাগম হয়েছিল আমাদের এই মেলাতে। তো যেহেতু ঈদ পূর্ণ মিলন আর বৈশাখী আমরা একসঙ্গেই করেছি, তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই একই রকম লাল সাদা পরে একদম বৈশাখী সাজে রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যে যার জায়গা মতো বসে। আর আমরা আজকের এই প্রোগ্রামটাতে সারাদিন ব্যাপী খুবই এনজয় করেছি এবং প্রত্যেকেই দেখবেন, কেউ যেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন, কারণ অনেকেই পরে আমাকে বলে যে আমার ভিডিও নাই, আমাকে দেখা যাচ্ছে না। কেউ হয়তো অভিমান কেউ বলে, কেউ হয়তো দুষ্টুমি করে বলে। তাদের জন্য বলবো বিশেষ করে আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন। সবাইকে আমি ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো আমাদের এই প্রোগ্রামে যত গণ্যমান্য ব্যক্তিরা আছেন সবাই চলে আসছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের। তারপরে হচ্ছে কাউন্সিলর এসেছিলেন আমাদের ডেগেন বার্কিংহামের, তারপর আমাদের রেড ব্রিজের কাউন্সিলর এসেছিলেন, তারপর আমাদের সাবেক যে কাউন্সিলর ছিলেন সেই সব নৃত্যবৃন্দ এবং প্রত্যেকেই হাজির ছিল আমাদের প্রোগ্রামে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে পরিপূর্ণ। আমি একটু এলোমেলো করে ভিডিও করেছি, কারণ সারাদিন ব্যাপী এদিকে একটু ঘোরাঘুরি, ওদিকে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, ছবি তোলা, ফটো সেশন সবকিছু মিলেই আমার ভিডিওটা আজকে হয়তো পরিপূর্ণভাবে আমি সুন্দরভাবে গুছিয়ে ভিডিও করতে পারিনি, কিন্তু আমি প্রত্যেককেই ধরার চেষ্টা করেছি। আর এই তো দেখেন আমি আর আদ্রিয়া একই রকম শাড়ি পরেছি। এত ব্যস্ততার মাঝে আমরা ফুল ফ্যামিলি একটা ছবি তুলতে পারিনি, এটাই একটা আমাদের অপূর্ণতা রয়ে গিয়েছে যে আমরা সবাই ম্যাচিং করে ড্রেস, শাড়ি, আদ্রিক, শোয়েব, আমরা সবাই পাঞ্জাবি তারপর শাড়ি পরেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে আমরা সেই ভিডিওটা ছবি কিছুই করতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম একটা সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, সেই জন্য আমরা সো হ্যাপি। আমাদের অক্লান্ত পরিশ্রম সবকিছু মিলিয়ে আমাদের একটা সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। আর যেহেতু এটা আমাদের একটা সংগঠন থেকে প্রোগ্রাম হয়েছে, তাই আমরা প্রত্যেকেই সবাই যারা সংগঠনে আছি সবাই চেষ্টা করেছি সুন্দর মতো আমাদের প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য। তা আমি একটু আদ্রিয়াকে নিয়ে এক ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এখানে যদি শোয়েব থাকতো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি পিকচার আর ভিডিও একটা হয়ে যেত। তো যাই হোক, এখন আবার সব বান্ধবীরা আসছে, আমি প্রত্যেককে নিয়ে যে বললাম একটু করে ভিডিও করার চেষ্টা করেছি। সবাইকে নিয়ে একটু ছবি, একটু ভিডিও, আমি আমার যত ফ্রেন্ড সার্কেল আছেন, আমার যত ভাবিরা আছেন প্রত্যেককেই নিয়ে, যারা আমার পরিচিত, এই যে শিউলি ভাবি আসছেন, যারা আমাদের গেস্ট, আমাদের ইনভাইটেড, আমরা যাদেরকে ইনভাইট করেছি প্রত্যেককেই গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাইকে নিয়ে একটু করে ভিডিও, ছবি সবকিছু তোলার চেষ্টা করেছি। এই যে পাপড়ি ভাবি, শিল্পী ভাবি সবাই আমার অনারে এসেছেন, তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছিলাম, কারণ আমাদের প্রত্যেকে এখানেই আমার পরিচিত সবাই। তারপর এই যে সবাই মিলে এখন কথা বলছি। আজকে যে আমাদের বৈশাখী এবং ঈদ পূর্ণ মিলন প্রোগ্রামটি হচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য। আপনাদের অংশগ্রহণেই আমাদের এই অনুষ্ঠানটি সাকসেসফুল হয়েছে এবং আমরা চাই
আমাদের যে অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের বৃহত্তর ঢাকা সমিতির যে একটা টিম ছিল তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের ওয়েদারটা খুবই অনুকূলে, আমাদের খুবই সুন্দর চমৎকার একটা ওয়েদার। আমরা সবাই মিলে সারাদিন ব্যাপী এনজয় করবো। খাওয়া দাওয়া পর্ব শেষ হয়েছে, আমরা খেলাধুলা, তারপরে আমাদের লটারি সবকিছুই থাকবে। আমি অনুরোধ করবো প্রত্যেককে আজকে বিকেল পর্যন্ত আমাদের অনুষ্ঠানের শেষ অবধি আজ পর্যন্ত আপনারা সবাই থাকবেন, সবাই মিলে আমরা এনজয় করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বাংলাদেশের যে পরিস্থিতি, তো আমাদের আসলে অনুকূলে ছিল না, যেহেতু আমাদের প্রিপারেশন সব নেওয়া দুইবার অনুষ্ঠানটা চেঞ্জ হওয়ার পরে, তো আমরা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন যে সব ভাইয়েরা তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং আবার আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য এবং এই সমিতির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। তো আমরা সবাই মিলে প্রত্যেককে একটু একটু করে কথা বলেছিলাম আর সবাইকেই আমরা অনার করার চেষ্টা করেছি। যারা আমাদের গেস্ট ছিলেন সবাই আমাদেরকে শুভেচ্ছা বিনিময় করছিলেন। আর এই তো আমাদের বার্কিং ডেকেনহামের যে মেয়র মঈন ভাইয়ের সঙ্গে আমরা সবাই কথা বলছিলাম। মঈন ভাই আমাদের সঙ্গে একটা বক্তব্য দিলেন এবং সবাই মিলে একটু ছবি তুলছি, কারণ সারাদিন ব্যাপী প্রোগ্রাম সবাইকে নিয়ে কিভাবে গুছিয়ে এবং সুন্দরভাবে প্রোগ্রামটা করা যায় আমাদের সেই প্রচেষ্টাটাই ছিল। এবং যারা যারা আমাদের গেস্ট আসছে তাদের সবাই সঙ্গে আমাদের কুশল বিনিময় এবং সবার একটু কথা পরিচিত হওয়া সব কিছু মিলিয়েই আমাদের প্রোগ্রামটা চলছিল। তো আমরা এখন গ্রুপ পিকচার তোলার মধ্যে সবাই একদম খুবই ব্যস্ত। তো সব ভাইরা গ্রুপ পিকচার তুলছে আর আমরাও সবাই গ্রুপ পিকচার তুলছিলাম, কারণ আমাদের স্মৃতি মেমোরি ধরে রাখার জন্য প্রায় 80টা শাড়ি আর 35টার উপরে পাঞ্জাবি সবাইকে একসঙ্গে মিলিয়ে ছবি তোলাটা সো টাফ ছিল। তারপরেও যতটুকু চেষ্টা করেছি আমরা সবাই মিলে সবাইকে নিয়ে একসঙ্গে ছবি তোলার জন্য, একটা ফ্রেমে বন্দি করার জন্য। তো অনেকেই আসতে পারেনি, বাংলাদেশে যে একটা পরিস্থিতি ছিল, অনেকে সিক ছিল, সেই কারণে অনেকের নানান অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো তারপরও যারা আসছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সবাই মিলে গ্রুপ পিকচারগুলো তুলছিলাম আমাদের স্মৃতি মেমোরি করে ধরে রাখার জন্য। আর এই তো আমার বান্ধবীদের সঙ্গেও একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, দুষ্টামি করছিলাম। সময় এবং কাজের ফাঁকে ফাঁকে সবাইকে একটু সময় দেওয়ার চেষ্টা করেছি আমি আমার যতটুকু সাধ্য অনুযায়ী, আর আমার মেমোরিতে ধরে রাখার জন্য একটু ভিডিও করা। তো সব কিছু মিলিয়েই আর এখন আমাদের একদম খেলা শুরু হয়ে গিয়েছে। মিউজিক্যাল যে বালিশ খেলাটা আছে, এই খেলাটাতে খুবই মজা হয়। সবাই মিলে একসঙ্গে, হার জিতা সেটা বড় ব্যাপার না, কিন্তু প্রত্যেকে মিলে একসঙ্গে খেলবো। তো আমাদের গ্রুপটা এত বড় হয়ে গিয়েছিল, তো 2 ভাগে ভাগ করা হয়েছিল। তো প্রায় 100 জনের মহিলার মতো প্রায় একদম অনেকে মিলে, এবং অনেক আমাদের বাচ্চারাও অনেক বড় হয়ে গিয়েছে, সেই বাচ্চারাও আমাদের সঙ্গে জয়েন করেছে। শুধু আমরা ভাবিরা খেলিনি, আমাদের যে মেয়েরা ছিল ওরাও আমাদের সঙ্গে এসে জয়েন করেছে। তাই 2টা ভাগে ভাগ করে আমরা এই বালিশ খেলাটা খেলেছি। এবং এই বালিশ খেলার মধ্যে আমার যে ফ্রেন্ড রুমি, ও হয়েছে 3rd, আর ভাবি ছিল আমাদের সংগঠনে, উনি হয়েছিলেন আমাদের একটা, তো ওই ভাবিও ফার্স্ট হয়েছেন। তো আপনারা দেখতে পারবেন এই বালিশ খেলাগুলোতে খুবই এনজয় হয়। আর এই পুরো খেলাটা দায়িত্ব ছিল শোয়েবের হাতে, এবং তার সঙ্গে কিছু বিচারক ছিল, সেলিম ভাই ছিলেন এবং অনেকেই ছিলেন, মিলন ভাই ছিলেন। তো সবাই মিলে প্রায় একটা টিম করে তারা সবাই এই খেলাটাকে অর্গানাইজ করেছে এবং সুন্দরভাবে তারা প্রত্যেকটা খেলা দিয়েছে। আর শুধু মহিলাদের খেলা না, আমাদের ভাবিদের 2টা খেলা ছিল। তো ফাঁকে ফাঁকে শোয়েব আবার একটু ওদের সঙ্গে যারা গেস্ট আসছে একটু ছবি আর ভিডিও করছিলাম, আমি একটু ধরে রাখছিলাম। তো অনেকগুলো খেলা ছিল, তার মধ্যে ছিল আমাদের বালিশ খেলা, তারপর ভাবিদের 2টা খেলা, ভাইদের একটা খেলা, ছেলে বাচ্চাদের একটা খেলা, মেয়ে বাচ্চাদের একটা খেলা, এবং আমরা গণহারে পুরস্কার দিয়েছিলাম ছোট্ট বাচ্চাদেরকে। একটা সাডেনলি বয়সে যে বাচ্চাগুলো থাকে ওদের যেন মন খারাপ না হয়, তাই আমি সবাইকে আমরা গণহারে একটা সান্ত্বনা পুরস্কার দিয়েছিলাম। আর এইখানে সব ভাইরা বসে আড্ডা দিচ্ছে আর আমি তাদেরকে ভিডিও করে রাখছিলাম, দুষ্টামি করছিল সব ভাবিদেরকে। তো এই যে সব ভাইরা, মিমি আসছে ওর হাজব্যান্ডকে নিয়ে, ওরা সবাই, তারপর মিল্টন ভাই
প্রত্যেকেই আমি যখনই যাকে পেয়েছি একটু ভিডিও করেছি ওই খেলার ফাঁকে ফাঁকে গিয়ে। তো আমি একটু খেলায় অংশগ্রহণ করেছিলাম। আর এই যে এখন সবাই মিলে ওরা টিকিট সংগ্রহ করছে। তো সবাই মিলে টিকিট কিনেছে, আমার বান্ধবীরা হাসাহাসি করছিলাম যে লটারিতে কে জিতে। আমিও লটারি কিনেছিলাম। তো এই লটারির মধ্যেও আমার 2টা ফ্রেন্ড ওরা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে। খুবই মজার ব্যাপার, আমার ফ্রেন্ডরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এটা আমার কাছে খুবই মানে মিরাকেল লেগেছে যে এত মানুষের মধ্যে আমার ফ্রেন্ড এখানে একজন থার্ড হয়েছেন এবং তারা হচ্ছে লটারিতেও ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে। তো খুবই ভালো লাগছিল। আরও অনেকেই গিফট পেয়েছে। তো প্রত্যেকেই কি দেখতে পারবেন আপনারা। তো এই যে শোয়েব এখন খেলা টেলা শেষে সবার সঙ্গে একটু ছবি তোলার সুযোগ হয়েছে। আর এখন আমরা বিকালে নাস্তা দিচ্ছিলাম ওই খেলার ফাঁকে ফাঁকেই, কারণ যেহেতু সারাদিন ব্যাপী প্রোগ্রাম ছিল একসঙ্গে কিভাবে সন্ধ্যা হওয়ার আগে আমরা প্রোগ্রামগুলো শেষ করব। আর এতগুলো খেলা, এইগুলো খেলা একদম শেষ করে খেলার একটা অনেক সময় লাগে। সেই ফাঁকে ফাঁকে আমরা এদিকে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। আর এই বিকালের নাস্তাটা আমাদের সংগঠনের যে ভাবিরা ছিল এই সমিতি, সেই ভাবিরা আমরা সবাই মিলে প্রত্যেকেই কিছু কিছু নাস্তা আমরা নিয়ে আসছিলাম। তো সেই নাস্তাগুলো আমরা বিকেলবেলা সব ভাবিরা মিলে ডিস্ট্রিবিউট করছিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ধরনের নাস্তা ছিল, পায়েস থেকে শুরু করে তারপরে সেমাই, জর্দা সেমাই, মুড়ি ভর্তা, তারপরে পিঠা হরেক রকমের। তো এই নাগেশ ছিল, বাচ্চাদের অনেক ধরনের খাবার ছিল। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকে মাঠে খুবই এনজয় করেছে, খাওয়া দাওয়া খেলাধুলা। আমাদের প্রোগ্রামটা ছিল একদম প্রাণবন্ত। আলহামদুলিল্লাহ আমরা সাকসেস, খাই আর না খাই অনেক বেশি হয়ে গেছে। তাদের খেতে হয় না, তাদের এমনি ইভেন্ট করে যায়। আমরা এমনি অনেক খুশি, না অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে জয়েন হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জামাইদের সাথে ছবি তুলতে পারি। আসলে সবচেয়ে বড় কথা নিয়তের নাম বরকত। আমাদের নিয়ত ভালো, আলহামদুলিল্লাহ। সব সুন্দর হয়েছে। তো এই তো সবাই মিলে কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর ওই যে কাজের ফাঁকে ফাঁকে বলেছি না, কাজও করেছি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, ভিডিও, ছবি সব কিছুই কিন্তু সমাধান করছিলাম। তো বিকেলের নাস্তাটা আমি, ববি ভাবি, তারপর হচ্ছে ডালিয়া ভাবি এবং অনেক ভাবিরাই ছিল সেখানে, আমাদেরকে হেল্প করেছেন, ভাইরা ছিল। তারপরে বিকেলে নাস্তা খাওয়ার পরে মুড়ি ভর্তা এগুলো সব আয়োজন করে আবার ফাঁকে ফাঁকে সবাইকে একটু গ্রুপ ছবি, ভিডিও আমি একটু কালেকশন করছিলাম। কারণ আমি যদি কালেকশন না করি এগুলো আর ভিডিও স্মৃতি মেমোরি হয়ে থাকবে না। তো এখন হচ্ছে এই যে লটারি, এই বাচ্চাদেরকে দিয়ে তারা লটারিগুলো তোলা হচ্ছে। তো এখন এই যে দুষ্টামি করছে বাচ্চাদেরকে নিয়ে সবাই, এবং কিভাবে তারা লটারিটা তুলবে। তো শোয়েব দুষ্টামি করছিল বাচ্চাদেরকে নিয়ে যে আকাশের দিকে তাকিয়ে তোমরা টিকিটগুলো তোলো, এই আর কি। তো এর মধ্যে আমাদের ফার্স্ট হয়ে গিয়েছে রুমি, ওর নামটা একদম ফার্স্ট হয়েছে। তা আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। আর এই যে সেকেন্ড হয়েছে আমাদের আরেকটা ফ্রেন্ড ফারজানা, ও সেলাই মেশিন পেয়েছে। আর আমাদের রুমি পেয়েছিল হচ্ছে টিভি, তারপর আরও আকর্ষণীয় অনেক অনেক পুরস্কার ছিল। তো সবাই মিলে একদম হইচই পড়ে গিয়েছিল এই খেলার লটারির মাঝে। তারপরে খেলাধুলার যে পুরস্কারগুলো এগুলো ছিল। তো আমাদের মেন আকর্ষণটা ছিল টিভি। তো আমরা সব সংগঠনের সব ভাবিনা মিলে আমার রুমিকে সবাই আমরা টিভিটা হাতে তুলে দিচ্ছিলাম এবং ভিডিও, ছবি সব কিছুই তোলা হচ্ছিল। তো আমাদের প্রোগ্রাম ছিল আজকে খুবই সারাদিন ব্যাপী যে প্রোগ্রামটা ছিল, সবার খুবই আনন্দঘন মুহূর্তে খুব সুন্দর একটা প্রোগ্রাম আমরা করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের একটা সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, সবাই হ্যাপি হয়েছে, আমাদেরকে সবাই বলেছে প্রোগ্রাম খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সামনে আমাদের প্রোগ্রামগুলো আরও সুন্দর করে তুলে ধরার জন্য। আর এই যে দেখেন এখন বাচ্চাদেরকে আমরা গণহারে গিফট দিচ্ছিলাম, এই যে পানির বোতল, এইটা পেয়ে বাচ্চারা খুবই হ্যাপি ছিল এবং একদম গোলযোগ হয়ে গিয়েছিল। সব বাচ্চারা এসছে, ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা। তো তখন সবাই মিলে একদম হুড়োহুড়ি করে আমরা দিচ্ছিলাম। এক বাচ্চা বলে পিঙ্ক নেবে, এক বাচ্চা বলে পার্পেল নেবে, এইগুলো নিয়ে পুরো আমাদের প্রোগ্রাম ছিল জমজমাট। তো এখন মেলা শেষে শিপু ভাই এবং শোয়েব সবাই মিলে বক্তব্য দিচ্ছেন এবং পুরস্কারগুলো তুলে দিচ্ছেন। তো এই ছিল আমার ভিডিও আজকে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং কোনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে জানাবেন। আর এই যে দেখেন এখন এক এক করে সব পুরস্কারগুলো তুলে দিচ্ছে। যে খেলাগুলো হয়েছিল প্রত্যেকটা খেলার
পুরস্কার এক এক করে সব আমাদের সংগঠনের নেতৃবৃন্দরা সবাই এক এক করে সবার হাতে তুলে দিচ্ছে। তো ভালোই ছিল সেই দিনটা এবং একটু কষ্ট হয়েছে সবাই মিলে প্রোগ্রামটা করতে, এবং আমরা চেষ্টা করেছি সারাদিন ব্যাপী সবাইকে নিয়ে একটা সুন্দর সময় কাটানোর, এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে সুন্দর একটা সময় পার করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর দিন শেষে এক ঝলক স্বামীর সঙ্গে ছোট্ট একটু ভিডিও।